নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই সুস্থ স্বাভাবিক আছো। আমরাও ভীষণ ভালো আছি, কারণ এখন মা আসছে না। চারিদিকে দেখো বার্তা দিচ্ছে আকাশে আগমনীর সুর, কিন্তু চারিদিকে একটু বিধ্বস্ত পরিস্থিতির সঙ্গে আমরা আছি। সোনা একটুখানি অসুস্থ, কারণ ওর ঠান্ডা লেগেছে। আগে যে কয়েকদিন বৃষ্টি নেমেছিল একটানা, তাতেই ওর একটু ঠান্ডা লেগে গেছিলো। তার জন্য খাবার দাবারে এসেছে একটা পরিবর্তন। কি খাবার দিচ্ছি না আপাতত অ্যাভয়েড করছি, সেই সমস্ত নিয়ে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা পাশে থাকবে এবং বন্ধুর মতো আমার পাশে হাত বাড়িয়ে দেবে, কারণ তোমাদের জন্যই আমার ইউটিউবে আসা, এবং তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ পরিমাণে মোটিভেট করে। তো চলো শুরু করা যাক। সোনাকে সকালবেলা ভোরবেলার দিকে কয়েকটা ওষুধ দেওয়ার থাকে, মেডিসিনগুলো যে ঠান্ডা লাগলে আমি হোমিওপ্যাথি মেডিসিনই খাওয়াচ্ছি, সেখান থেকেই ওষুধগুলো ওকে আপাতত দিয়ে দেব। আর তারপরেই চলবে হচ্ছে আমাদের সারাদিনের কর্মকাণ্ড। আজকে আমি রবিবারের ব্লগটা শুরু করছি। রবিবার তো ছুটির দিন থাকে, কিন্তু মায়েদের আর ছুটির দিন বলে কোনো দিন হয় না। যেহেতু আমি একজন স্কুল টিচার এবং বাড়ির বাইরে প্রত্যেক সপ্তাহে প্রতিদিন থাকি, সেই জন্য আমাকে চিন্তা করতে হয় বাচ্চাকে চটজলদি খাবার কিভাবে তৈরি করে দিতে পারবো এবং সবসময় হাতের কাছে সেটা থাকবে। সেই সঙ্গে আমার একটা বড় ছেলে আছে, তার দিকেও খেয়াল রাখতে হয়, তারও খাবার দাবার আছে, দুটো ছেলে, সেই সঙ্গে সংসার, আর সেই সঙ্গে আমার চাকরি জীবন, সব কিছুকে ব্যালেন্স করে কিভাবে চলছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা আজকে ব্লগটা প্রথম দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। সবাই এইভাবে আমাদের সঙ্গে থেকো। তো দেখো সোনাকে দুপুরের পরে আমি একটু সাবুদানা খাওয়াবো, তাই সাবুদানাটা এইখানে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে আমি সকালে এখন সোনার ব্রেকফাস্ট রেসিপি তৈরি করছি। তো চলো শুরু করা যাক, সবার সঙ্গে একটু শেয়ার করি। আমন্ড বাদাম কিছুটা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই সঙ্গে নিচ্ছি একটা খেজুর, যেগুলো বাচ্চাদের ড্রাই ফ্রুট যে বয়সে খাওয়ানো উচিত তোমরা সেই বয়স থেকে খাওয়ানোর চেষ্টা করবে। অতিরিক্ত ড্রাই ফ্রুটস খাওয়ালে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা হতে পারে, আর সেই সঙ্গে হজমের সমস্যাও হতে পারে। তো এখানে আমি ড্রাই ফ্রুটের সঙ্গে একটুখানি মুড়ির গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হোমমেড ফর্মুলা মিল্ক, আর কি হোমমেডটা বলে ফেললাম। আর আজকে দেখো সোনা এখন 9 মান্থসের হয়ে গেছে বলে ওকে একটু বিস্কিট দেব। আর বিস্কিটটা তোমরা আরও দামি বিস্কিটও দিতে পারো। আমি আমার হাতের কাছে একটু আর কি বিস্কিট ছিল আর কি, মেরি বিস্কুট, সেটাই আমি আর কি এখানে পেস্ট করে নিয়েছি খাবারের টেস্ট আনার জন্য। শুধুমাত্র সব কিছু যে ওরা আর কি প্রত্যেক দিন একই রকম খাবার দিলে তো বাচ্চারা বোর হয়ে যায়, তো আমি ভাবলাম আজকে একটু বিস্কিটের গুঁড়ো আর কি দেওয়া যাক। খেতে কিন্তু এটা দুর্দান্তই হয়েছিল। আর এর সঙ্গে কিন্তু যেহেতু ড্রাই ফ্রুট আছে, বাচ্চাদের হেলদিও হবে। মুড়ির গুঁড়ো দিলে পরে কি হয়, বাচ্চাদের অনেক সময় গলা এঁটে আসে, সেই জন্য আমি ওর সঙ্গে বিস্কিটটা অ্যাড করেছি। আর সোনার বাড়িতে পরার জন্য কয়েকটা জামা আমি বের করে নিচ্ছি এখান থেকে। এগুলোকে আমি একটু জল কাচা করে দেব আর কি, কেচে রোদ্রে শুকাতে দেব, কারণ শুনছি সামনে আবার বর্ষা হবে। সেই জন্য আমার মনে হলো এখনই এগুলো কেচে রেডি করার দরকার, না হলে বর্ষা হলে আবার জামা কাপড় শুকাতে চায় না। সোনার পরবর্তী খাবারের দিকে যাই। এখানে নিয়েছি আলু, পেঁপে, একটু ভাত, আর হচ্ছে ডিম সিদ্ধ। যেহেতু আমার সারাদিন ভীষণ ব্যস্ততা থাকে, সব মায়েরই দেরি থাকে, তাই বাচ্চার খাবার কিভাবে খুব চটজলদি হয়ে যায় এবং ওরা আমাদের বাড়ির খাবারই খেতে পারে সেই দিকে লক্ষ্য রাখাটা আমাদের মায়েদের খুব দরকার। তো দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই সোনাকে খাইয়ে দিয়েছি। সোনা ঝিনুক বাটিতে করে খায়, আর এখন ওর 9 মান্থস বয়স হলো। তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে সোনার সম্পর্কে। সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আমরা একটা ছোট্ট গ্রামে থাকি, আর সেখান থেকে সোনা এখন সবার কাছে পৌঁছে গেছে। সোনাকে এত এত ভালোবাসার জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
দেখো ওমসোনাকে নিয়ে এখন স্নান করিয়ে নিয়ে এসেছি। আর ওমসোনার সঙ্গে একটুখানি আমি সময় কাটাচ্ছিলাম, কারণ ওমসোনাকে আমি প্রত্যেক দিন পাই না, ওর স্নান করানোর সুযোগটাও পাই না। যেহেতু স্কুলে যাওয়ার সময় আমাকে রান্না আর অন্যান্য খাবারগুলো তৈরি করে নিজে রেডি হয়ে বেরোতে হয় বলে আমার ভীষণ তাড়াহুড়ো থাকে। আর ওমসোনাকে 9টার মধ্যে স্নান করালে আবার ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ওকে ওর স্নানটা পরেই করিয়ে দেওয়া হয়। তো আজকে ওকে স্নান করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর আমি যখন বাড়িতে থাকি ওমসোনা কিন্তু ফর্মুলা মিল্ক খায় না, তখন কিন্তু ব্রেস্ট ফিডিংই করে। তো এখানে দেখো আমার বড় ছেলের জন্য তৈরি হচ্ছে ড্রাই ফ্রুট লাড্ডু। ও ড্রাই ফ্রুট একদমই খেতে চায় না, সেই জন্য আমাকে এই কাজটা করে রেখে যেতে হয়। আর সেই সঙ্গে তৈরি করব ওমসোনার একটু হোমমেড সেরেলাক। হোমমেড সেরেলাক্সের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে, এটা তৈরি হচ্ছে মুড়ি সেরেলাক। তাতে আমি প্রথমে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম সুন্দর করে ভেজে নিয়েছি, ওটাতে আমি ঘি দিইনি। তারপরে মুড়িটাকে একটু ভেজে নিলাম, এতে কি হয় ফাইন একটা পাউডার তৈরি হয়। তারপরে আমি ড্রাই ফ্রুট লাড্ডুটা তৈরি করার জন্য এখানে ঘিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো প্রথমে ভেজে নিয়েছি, আর তারপরে আবার আলাদা করে খানিকটা কিশমিশ আর খেজুর আমি ভেজে নেব। এটা দিয়েই তৈরি হয়ে যাবে হচ্ছে একটা ড্রাই ফ্রুট লাড্ডু। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, এটা তৈরি করতে আমার ভীষণ খারাপ মানে গরম লাগছিল, কিন্তু সন্তানের জন্য মায়েরা অনেক কষ্ট সহ্য করে থাকে। আমি সাধারণত প্রথম ভাবতাম যে আমি হয়তো চ্যানেলটা চালাতে পারবো না, এখনও মাঝে মাঝে মনে হয়। সেই জন্য তোমাদের কাছে নিয়ম মাফিক আর কি আমি ভিডিও দিতে পারি না, আমার সংসারে প্রচুর কাজ থাকে, কিন্তু তার মাঝেও একটুখানি ভিডিও করে আবার তোমাদের কাছে আপলোড করি আর কি। এটা আমার নিজস্ব আর কি একটু বিনোদনের জন্য আমার ভীষণ ভালো লাগে। হয়তো ভিডিও না করলে আমি ডিপ্রেশনেই চলে যাব। আর তার চাইতে বড় কথা, এটা আমি এনজয় করি। বলে লাইফে যে কাজই করো না কেন সেটা যদি এনজয় করে করা যায় তাহলে তার চাইতে ভালো কিছু হতে পারে না। আমার হয়তো অনেক কিছুতে ভীষণ কষ্ট হয়, কিন্তু কাজটাতে আমি এনজয় করি, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এখানে সব কিছু ভেজে একটু রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেলে মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকম ছিল, সেই অবস্থায় আমি পাউডারটা করে এবার লাড্ডুটা করে নেব। ওদিকে জামা কাপড় কাছাকাছি, তারপরে ওমসোনার ঘুম পাড়ানো, দুপুরের আবার খাবার রেডি করা, এই সমস্ত কাজ তো রয়েছে। সেই সঙ্গে হবে আমাদের হচ্ছে আজকে সানডে, সবাই বুঝতেই পারছো, চিকেন না হলে মাটন হবে। তো যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু এই 2-3 দিন যে এতটাই গরম পড়েছে, মানে রাত্রে তো এসি ছাড়তে হচ্ছে। ওমসোনার ঠান্ডা লেগেছে তবুও এসি ছাড়তে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর সেই সঙ্গে হচ্ছে মাটন আর কি আনা হয়নি, চিকেনই আনা হয়েছে। তো চিকেনটা মশলা আর সমস্ত কিছু শাশুড়ি ওইদিকে রেডি করছে, আর আমি এখানেও আর কি এই লাড্ডুটা তৈরি করছি। তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও তো যে এই লাড্ডুগুলো 9 মান্থসেই ওমসোনাকে খাওয়ানো যাবে কি না। আমার যত দূর আর কি জ্ঞান আর কি, যেহেতু আমি আগে একটা ছেলে মানুষ করেছি, সেহেতু আমার যত দূর মনে হয় যে 9 মান্থসেই এতগুলো ড্রাই ফ্রুট দিয়ে বাচ্চাকে লাড্ডু দেওয়াটা ঠিক হবে না, যেহেতু এখানে কুমড়োর বীজ তারপর সমস্ত কিছু আছে। সেই জন্য আমি ড্রাই ফ্রুট এই লাড্ডুগুলো আর কি আরনকেই দেব, ওমসোনাকে আর দেব না। তো তোমরা আর কি লাড্ডুটার অনেকে রেসিপি চেয়েছিলে, তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই লাড্ডুটা কিন্তু 1 বছরের পর থেকে সব বাচ্চাদেরই দেওয়া যাবে, হয়তো 10 মাসের পর থেকেই দেওয়া যাবে, আমি ওমসোনাকে 10 মাসের পর থেকেই দেব। এই সমস্ত করে তারপরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করেছিলাম হচ্ছে কলমি শাক ভাজা আর হচ্ছে চিকেন, একদম সিম্পল মেনু, আর বাটা মশলাতে রান্না। আর রান্না করতে বসে দেখো এদিকে ফল ছাড়িয়ে নিয়েছি, মানে সমস্ত কাজ করছি। তারপরে দুপুরে ওমসোনা ঘুম থেকে উঠে গেছে, একদম চটজলদি একটা খাবার তৈরি করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাঁচা আপেল সিদ্ধ বসানোর কথা মনে ছিল না, সেটাকেই পেস্ট করে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এইখানে আমি বসিয়েছি হচ্ছে সাবুটা অনেকটা রান্না হয়ে যাওয়ার পরে বা সাবুটা বসিয়েই তার মধ্যে আপেলের পেস্টটা দিয়েছি, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিয়ে এই যে এরকম একটা ফর্মে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফর্মুলা মিল্ক। সাবুদানা বাচ্চাদের জন্য ভীষণই ভালো, কিন্তু ওমসোনা এটা খেতে চায় না। আর সাবুদানার সঙ্গে পরে ফর্মুলাটা দিলে না একটু মানে গুলতে চায় না, সেজন্য এটাকে আমি আবার মিক্সিতে দিয়েছিলাম। আর এইবার দেখো সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। তো এটাই ওমসোনাকে এবার খাইয়ে দেব। খাইয়ে দিয়ে তারপরে আমাদের একটু টুকিটাকি শপিং করতে বেরিয়েছিলাম, যেহেতু দুর্গাপুজো একদম দোরগোড়ায় চলে এসছে। আর শপিং না করলে না পুজো পুজো ভাব আসে না, মনে হয় না যে পুজো আর কি। তো একটুখানি শপিংয়ে গেছিলাম, সেখানে গিয়ে একটু কেনাকাটি করেছি। দেখো আরন একটা স্মার্ট ওয়াচ কিনেছে,
এখানে আরনের জন্য একটা হিমালয়ার শ্যাম্পু নিয়েছে, একটা সাবান ফ্রি দিয়েছে। আমার একটা কানের আর কি দোকানদারই পছন্দ করে দিল। দোকানের ওই ভাইটা এতটাই ভালো, আমরা ওর দোকানে সব কিছু কেনাকাটি করি। দেখো শাশুড়ির জন্য চুড়িটা নিয়েছি, আর আমি শুধু গিয়ে নাম বলেছি, ওই ভাইটাই সমস্ত কিছু তাড়াতাড়ি করে বের করে দিয়েছে। আমি বলছি ওমসোনাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। এখানে আমার একটা কাজল নিয়েছি, আমার একটা পারফিউম নিয়েছি, আর একটা দেখো এই গলার সেটটা নিয়েছি, ওটা বলছে ওটা নাকি আম্বানি সেট। তো যাই হোক এই চুড়িটা নিয়েছি, কারণ এখন তো স্কুলে চুড়িদার পরে যায়, তার জন্য দেখো কয়েকটা চুড়িদারও কিনে নিয়েছি। চুড়িদার বলতে আর কি কুর্তি কিনেছি। পুজোর শপিং করতে গেছি, পুজোর চুড়িদার কিনবো না, স্কুলে যাওয়ার চুড়িদার মানে কিনে নিয়ে এসেছি একদম রেডিমেড। এগুলো 230 টাকা করে নিয়েছে। আমি তোমাদের সঙ্গে বলেও দিলাম, এই একটা কিনেছি আর এই একটা বাটি প্রিন্টের কিনেছি। দুটোর থেকেই পরে একটা হালকা রং উঠেছিল আর কি, যেহেতু ব্লগটা আমি পরে তোমাদের সঙ্গে পোস্ট করছি। আর এখানে ননদের ছেলের জন্য একটা গেঞ্জি কিনেছি, আর আরনের জন্য এই গেঞ্জিটা কিনেছি। আরন দুটো গেঞ্জি কালো রঙের পছন্দ করেছে, পুজোয় পরবে, তো মা বলছে কালো রঙের কেন কিনবি। তো আরন দোকানে গেছিল, ও বলছে কি যে ও ওইটাই কিনবে, তো যেটা ওর পছন্দ সেটাই কিনেছে। আর দেখো ওমসোনা এখানে আর দাদুনের সঙ্গে খানিকক্ষণ সময় কাটালো, ওখানে বাবার বাড়িতে খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে এসেছি বাড়িতে এসে রাত্রেবেলা ওমসোনার ডিনার ছিল হচ্ছে দুধ রুটি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ।